তো ফ্রেন্ডস, আজ আমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের এবছর রাউন্ড অন কাট অফটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি দেখে নেব যে এই কলেজের টোটাল কতটা সিট আছে অ্যান্ড কতটা অল ইন্ডিয়া কোটা সিট আছে অ্যান্ড কতটা স্টেট কোটা সিট আছে, সব মিলিয়ে সেটা দেখে নেব এবং ক্যাটাগরি ওয়াইজ যে স্টেট কোটা সিট ডিস্ট্রিবিউশন সেটাও দেখে নেব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সুতরাং একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড তোমাদেরকে এটা বলে রাখবো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী প্রত্যেকটা কলেজ ওয়াইজ কাট অফ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো দেখো, নিট 2024 বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ রাউন্ড ওয়ান কাট অফ আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব। তো চলো প্রথমে দেখে নিই যে এই মেডিকেল কলেজের টোটাল কটা সিট আছে। দেখো, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের টোটাল সিট আছে কিন্তু 100টা। এই কলেজটা কিন্তু নতুন কলেজ, 2022-এ কিন্তু এই কলেজটা প্রথম MBBS অ্যাডমিশন শুরু হয়। তো অল ইন্ডিয়া কোটা তো 50% থাকে, তো 50% মানে 100টা সিট আছে, এখানে 15টা সিট আছে অল ইন্ডিয়া কোটা অ্যান্ড 85% অর্থাৎ 85টা সিট আছে যেটা স্টেট কোটার আন্ডারে। তো এই যে 85 সিট আছে, এই 85 সিটের যে ক্যাটাগরি ওয়াইজ ডিসকাশন সেটা মানে ডিস্ট্রিবিউশন সেটা আমরা দেখে নেব। তো দেখো, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন 85% স্টেট কোটা যেটা আছে সেটা। এবার এখানে দেখো 35 ইউআর ক্যাটাগরি 35+2 আছে। এটার যে কী জন্য 35+2 আছে সেটা বলে দিই। যেমন দেখো, ইউআর ক্যাটাগরির সিট আছে 35টা অ্যান্ড ইউআর পিডব্লিউডি যেটা তার জন্য কিন্তু 2টো সিট আছে। তো সবটাই কিন্তু ইউআর, তার জন্য আমি আর কি সংক্ষেপে 35+2 করে দিয়েছি। তো ইউআর ক্যাটাগরির জন্য আছে 35টা সিট অ্যান্ড ইউআর পিডব্লিউর জন্য আছে 2খানা সিট। ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে কিন্তু 9টা সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে কিন্তু 6টা সিট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে কিন্তু 9টা সিট, এসসি ক্যাটাগরির জন্য কিন্তু আছে 18টা অ্যান্ড এসসি পিডব্লিউডির জন্য আছে 1টা সিট, তারপর এসটি ক্যাটাগরির জন্য আছে কিন্তু 5খানা সিট। তো এটাই হচ্ছে যে 85% স্টেট কোটার বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে সিট ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি সেটা হচ্ছে এটাই। তো এবার চলো আমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের রাউন্ড অন কাট অফটা কেমন যাচ্ছে সেটা নিয়ে ডিসকাস করি। তো দেখো, এখানে হচ্ছে যে ক্যাটাগরি, তারপরে আমি রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে হচ্ছে যে মার্কস যেটা আছে সেটা। তো হচ্ছে দেখো, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গেছে 26,520 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 650। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 31,091 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 645। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে কিন্তু 37,555 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 638। তারপরে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 63,379 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 612। তারপরে এসসি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 1,07,378 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 574। এরপরে এসটি ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক গেছে 5,67,088 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 316। তো এটাই হচ্ছে যে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের এবছরের কাট অফ। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করলে দেখতে পাবে যে 2023-এ যে কাট অফটা ছিল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবছর কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজটা কিন্তু অনেকটা উপরে চলে এসেছে। কারণ এই কলেজটাকে অনেকে চয়েস ফিলিংয়ে আগে রেখেছে। কারণ আমি আগেই বলেছিলাম মানে আগের বছরেই যে এই কলেজটা কিন্তু অনেকটা এগিয়ে আসবে, উপরের দিকে উঠে আসবে। কারণ হচ্ছে যে এটা বলতে গেলে প্রায় কলকাতারই একটা পার্ট বারাসাত, অ্যান্ড এটা যে ট্রান্সপোর্ট সিস্টেম সেটা কিন্তু খুবই সুন্দর। সো এই কলেজটা কিন্তু আরও এগিয়ে আসবে। 2025-এ যদি দেখবে এই কলেজটা কিন্তু আরও ডেভেলপ করবে, আরও বেশি কিন্তু চয়েসের ফিলিংয়ের সময় এটাকে কিন্তু এই কলেজ কিন্তু উপরের দিকে রাখবে স্টুডেন্টরা। তো দেখো, এটাই হচ্ছে আজকের ভিডিও। বারাসাত গভর্নমেন্টের এবছরের কাট আপ নিয়ে, রাউন্ড অন কাট আপ নিয়ে আমি ডিসকাস করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।